একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তিনি হচ্ছেন মহামুনি ভৃগু। যে ভৃগু মুনির ওপরে দায়িত্ব দিয়েছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই তিন দেবতার মধ্যে কে ভগবান, আপনাকে নির্বাচন করতে হবে। আর সেই ভৃগু মুনির পদচিহ্ন ভগবান বিষ্ণুর বক্ষে আজও পর্যন্ত তার চিহ্নটা জ্বলজ্বল করছেন বাবা। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। যথারীতি সবাই এসেছেন সেই দিন, সবাই এসে নিজের নিজের জায়গায় বসেছেন নীরবতা পালন করে। এমন সময় আজকে একটু আসতে দেরি হয়ে গেছে, ইচ্ছে করে দেরি করছেন। তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। প্রজাপতি দক্ষ রাজা আজকে ইচ্ছে করে একটু দেরি করে আসছেন, শুধু তার গুরুত্বটা বোঝানোর জন্য। তার গুরুত্ব বোঝানোর জন্য সবাই যাতে আমার নাম মুখে মুখে বলে এখনো এলো না, এখনো এলো না। আর অহংকারী ব্যক্তি যারা, তারা নিজেদের নামটা শুনতে একটু পছন্দ করেন বাবা। ভেতরে যাদের অহংকার আছে তারা নিজের প্রতিষ্ঠা নিয়েই ব্যস্ত থাকেন। তাই আমার প্রশংসা, আমার কথা সবাই বলবে। নিজে ইচ্ছে করে দেরি করছে আসতেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাকে যেই দেখেছে প্রজাপতি দক্ষ রাজা আসছে, অমনি সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। হাত জোড় করে, মাথাটা নিচু করে সবাই তাকে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। মাথা নিচু করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে। প্রজাপতি দক্ষ রাজার খুব ভালো লাগছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, আমাকে দেখে সবাই প্রণাম করছে, নমস্কার করছে। কিন্তু একবার আমি দেখে নিই, আমার উচিত কে কে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না আর কেই বা আমাকে প্রণাম করছে না, একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই ভালো করে চতুর্দিকে, সামনে পেছনে ডাইনে বামে ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখলেন যে বাঁ দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না আর আমাকে দেখে নমস্কারও করছে না। তাহলে আমি একবার ভালো করে দেখে নিই, অনেক সময় দেখাটা গন্ডগোল হয়ে যায়, তাই একবার ভালো করে দেখে নিই। যখন লঙ্কাতে হনুমান গিয়েছিলেন, খুব রেগে গিয়েছিলেন যে আমার মা সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে। রেগে রেগে তিনি লঙ্কায় প্রবেশ করে সারা লঙ্কা সীতা মাকে খুঁজছে। আর এমন সময় সীতা দেবীকে খুঁজে দেখতে পেলেন, বললেন মাগো তোমাকে কত জায়গা খুঁজলাম, কত বাগান, কত চারিদিকে লাল লাল ফুল ফুটে আছে, তোমাকে সব জায়গা খুঁজে এইখানে পেয়েছি। সীতা দেবী বললেন বাবা এখানে তো কোনো লাল ফুল ফোটেনি। আর হনুমান বললেন না না, আমি নিজের চোখে দেখেছি মা, চতুর্দিকে সব দিকে শুধু লাল ফুল। সীতা দেবী বললেন না না, লাল নয়, সাদা। হনুমান বললেন না, আমি নিজে দেখেছি লাল। সীতা দেবী বললেন তাহলে চলো একবার দেখা যাক। আর যেই মা সীতা দেবীর সঙ্গে একটু এগিয়েছে, দেখছে সব সাদা ফুল। হনুমান বললেন 10 মিনিট আগে আমি লাল দেখলাম, এখন সাদা হলো কেন? সীতা দেবী বললেন বাবা তুমি যখন দেখেছিলে তখন ক্রোধে দেখেছিলে, আর ক্রোধে কোনো বস্তু দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা হয় বাবা। হরি হরি বল। একটাই কাজ, একই রকম দেখতে, কিন্তু উদ্দেশ্য আলাদা হয়। যিনি চুরি করে, যিনি ডাকাত, যিনি খুন করে, তারও মুখে কিন্তু রুমাল বাঁধা থাকে, সেও মুখে কাপড় বেঁধে আসে, তারও হাতে ছুরি থাকে। আর ডাক্তার যিনি অপারেশন করবেন বলে তারও মুখে মাস্ক পরানো থাকে, হাতে ছুরি থাকে। দুজনেই ছুরি দিয়ে পেটটা চিরে দেয়, দুজনেই ছুরি দিয়ে পেট চিরে দেয়, ডাকাতও চিরে দেয়, ডাক্তারও চিরে দেয়, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। একজন খুন করার উদ্দেশ্য নিয়ে পেট চিরে দেয়, আর একজন রুগীকে সুস্থ করবার জন্য অপারেশন করে। তাহলে উদ্দেশ্য আলাদা, এই উদ্দেশ্যটা আগে চিনতে হবে। দক্ষ প্রজাপতি দেখলেন একটু ভালো করে দেখে নি, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি তিনি নিজেই হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম চেয়ারে আমার বাবা বসে আছেন। আমার বাবা, দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আমার বাবা বসে আছেন ব্রহ্মা, যার পায়ের বুড়ো আঙ্গুল থেকে আমি জন্ম নিয়েছি।
তাহলে আমার বাবা বসে আছে, বাবা তো বসে থাকবেই, বাবা কি আর আমাকে প্রণাম করবে না? বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে। তাহলে একটু দেখি দ্বিতীয় চেয়ারটা বাবার পাশে কে বসে আছে, তারপরে মজা দেখাবো। আর যেই আবার ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবার যিনি বাবা মানে আমার দাদু, তিনি কে না? তিনি ভগবান বিষ্ণু। কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার দাদু বসে আছেন, তা বেশ করেছেন, দাদু বসে আছেন, ভালো করেছেন। আর তার দাদুর পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি বলে উঠলেন, অভদ্র, অসভ্য, গাধা, মূর্খ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, ভদ্রতার লেশ মাত্র নেই, বাঁদরের মতো চোখ, কথা বলতে জানে না, দিন রাত্রি বম বম করে। কথাটা কাকে বলছেন মা? সবাই জানেন, বাবা ভোলেনাথ মহাদেব। তা ভোলেনাথকে এতগুলো কথা বলছে। আচ্ছা ধরুন, যিনি পড়াশোনা জানেন না তাকে যদি কেউ বলে দেয় যে আপনি পড়াশোনা জানেন না, মূর্খ, এমনিতে সে হয়তো জানে না, এটা বলে দিলে কিন্তু তিনি কিন্তু রেগে যাবে। আর বাবা ভোলেনাথ হচ্ছে স্বর্গ মর্ত্য পাতালের শ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট। তত্ত্ব সম্রাট যিনি হবেন তিনি সংসারে থাকতে পারবেন না, সংসার ছেড়ে সোজা ছুট। তত্ত্ব সম্রাটকে দেখুন, সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে জন্ম নিল, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িটাকে ছেদন করতে হবে। সেই মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি যে যোগাযোগ, সেইটাকে যে ছিন্ন করতে হবে, সেইটুকুও সময় নেই। ওই নাড়িটা ধরে সোজা তিনি ছুটছেন গোবিন্দ গোবিন্দ বলতে বলতে। তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই বলতে বলতে তিনি যাচ্ছেন। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। তত্ত্বের যিনি সম্রাট হবে, সংসার তার ভালো লাগবে না, সংসারের বন্ধনে তিনি আবদ্ধ থাকবেন না। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের শিষ্য হচ্ছে রাবণ রাজা, যার সোনার বাড়ি। রাবণের শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের। এরা সব রাবণের ছাত্র শিষ্য। অথচ গুরুদেব থাকে কোথায়? বলে শ্মশানে থাকে। একটা ঘর নেই, মাথার উপরে ছাদ নেই, পাঁচিল নেই, কিছু নেই। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। সেই তত্ত্বের সম্রাটকে বলছে মূর্খ, তাকে বলছে গাধা, কিছু জানে না। আর যেই এ কথা বলছেন, বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তিনি হাসছেন। অমানি না মান দেন কীর্তনিয়া সদা হরি, তৃণাদোপি শুনিছে না তররি বসহিষ্ণু না। তিনি হচ্ছেন বৈষ্ণব, আর বৈষ্ণব তার অপমানটাকে তিনি একান দিয়ে শুনছেন, একান দিয়ে বার করে দিচ্ছেন। ভক্তিমতী মায়েরা, বৈশাখ মাসের দুপুর 2টোর সময় যদি কেউ গায়ে সোয়েটার দিয়ে, কানে মাফলার দিয়ে, চাদর দিয়ে দুপুর 2টোয় রাস্তা দিয়ে যায়, আপনারা কি বলবেন মা? বৈশাখ মাসে দুপুর 2টোতে গায়ে চাদর দিলে কি মনে হবে? হয় মনে হবে তার জ্বর আছে, নইলে মনে হবে তিনি পাগল। যে কোনো একটা। প্রচন্ড গরমে গায়ে চাদর দেওয়া মানে তার প্রচন্ড ঠান্ডা লাগছে, জ্বর এসেছে। তাহলে জ্বর যার এসেছে, ঠান্ডা তার লাগবে। তিনি যদি ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবু কি ওষুধ দেবে? ঠান্ডার ওষুধ দেবে না জ্বরের ওষুধ দেবে? ভালো করে ভেবে বলুন। এই পুচকু সোনা বলে দিয়েছে, উত্তর দিয়েছে। আপনারা বলুন, যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, ডাক্তারবাবু কার চিকিৎসা করবে? ঠান্ডা লাগার চিকিৎসা করবে না জ্বরের ওষুধ দেবে? কিটা দেবে? তাহলে যার ভেতরে জ্বর আছে তার ঠান্ডা লাগবে, জ্বরটা থাকবে না, ঠান্ডা লাগবে না। তাহলে যার ভেতরে অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। যার অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। অহংকার যখনই চলে যাবে, বলে অভিমানও চলে যাবে। হরি হরি বল। তাই বাবা ভোলেনাথের অহংকার নেই, তাই তার অভিমানও নেই, মানও নেই, প্রেস্টিজও নেই। তাকে বলছে গাধা, তাকে বলছে বাঁদরের মতো চোখ। তিনি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বার করে দিচ্ছেন। এমন সময় শিব ঠাকুরের যারা ভক্ত, তারা তো ছেড়ে দেবে না। তারা বলে উঠল, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? ভৃগুমুনিকে বলছেন। আপনি আমাদের মালিককে বলছেন অভদ্র।
যার থেকে ভদ্রতা জ্ঞান সমস্ত জগৎ শেখে। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যিনি হচ্ছেন জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট। কি বলছেন আপনি? ভৃগুমুনিকে যখনই তেড়ে ধরেছে তখনই দক্ষ প্রজাপতি, রাধে রাধে, প্রজাপতি দক্ষ রাজা ছুটে এসেছে। আর প্রজাপতি দক্ষ রাজাকে বলছে আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি তো অবাক কথা বলছেন আমাদের মালিককে, আমরা তার দাস হয়ে আমরা তার নিন্দা সহ্য করতে পারবো না। ভৃগুমুনি বলে উঠলেন এই যে চুপ করো চুপ করো চুপ করো, চুপ চুপ। শ্বশুর মশাই হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর আর জামাইয়ের, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথাবার্তা চলছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই যজ্ঞ সূত্র, এই পইতে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে, শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা, তাহলে দোষটা করলেন প্রজাপতি দক্ষ রাজা, আর তাকে কিছু না বলে আমাদেরকে বলছেন আচ্ছা তাহলে তো আমরা আপনাকেও ছেড়ে দেব না, আপনাকে আমরা অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। শিব ঠাকুর দেখলেন আর সহ্য করা যাচ্ছে না, এখানে থাকা যাবে না, এখান থেকে সোজা বেরিয়ে চলে যাই। ভোলেনাথ সোজা কানে আঙুল দিয়ে আর হরিনাম করতে করতে তিনি বেরিয়ে গেলেন। তিনি হরিনাম করতে করতে বেরিয়ে যাচ্ছেন, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি যাচ্ছেন নাম গান গাইতে গাইতে। জনম তেরা জনম তেরা जन्म तेरा जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कयो। जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो पर तूने कबहु न कृष्ण कहो। সারা জন্মে আমরা কত কথা বলেছি হিসেব করে বলা যাবে না, কিন্তু এত কথার মধ্যে ভগবানের কথা আমার বলা হলো। 5 बरस का भोला भाला, 5 बरस का भोला भाला, अब तो 20 भयो। 5 বছর বয়স থেকে সাধুরা বলছেন হরিনাম করো, মা বাবারা দাঁড়াচ্ছেন, বলে না না এইটুকু বয়স থেকে আর কি হরির কথা বলবে, একটু বড় হতে দিন। ওই 5 বছরের ছেলেটা 20 বছর হলো, বলে 20 বছর বয়সে একটু হরি ভজন করে, একটু দীক্ষা নাও। বলে এখন হবে না, এখন কলেজ পাশ করেছে, ইন্টারভিউ দেবে, চাকরি করবে, এখন হবে না বাবাজি। দেখতে দেখতে মকর 25 মায়াকারী, মকর 25 मायाकारी देश विदेश गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गया और तूने कबहु न कृष्ण कहो। बाबा भोलेनाथ
ভোলেনাথ বাড়ি এলেন, আর বাড়ি এসেই তার মনে হয়ে গেল আচ্ছা আজকে তো কীর্তন শোনার নেমন্তন্ন আছে মহামুনি অগস্ত্যের আশ্রমে, তাহলে আজ তো আমি একটু কীর্তন শুনতে যাব। আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওনার আশ্রমে আমাকে কীর্তন শুনতে যেতে হবে। এই কৈলাস থেকে মহারাষ্ট্রে হরি কথা শুনবার জন্য যাচ্ছেন বাবা ভোলেনাথ। যেই দরজার বাইরে বেরিয়েছেন অমনি সতী গিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামী বলি আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা তুমি আমার সঙ্গে কীর্তন শুনতে যাবে? হ্যাঁ আপনার সঙ্গে আমি যাব। তা তুমি যে কীর্তন শুনতে যাবে ওখানে গিয়ে তুমি কীর্তন শুনবে না তুমি ঘুমোবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না স্বামী আমি আপনার সঙ্গে সারা রাত্রি বসে কীর্তন শুনবো। বেশ তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি চলো। ষাঁড়ের পিঠে চেপে স্বামী স্ত্রী দুজনে ওপরে আকাশ মার্গ দিয়ে ওপর দিয়ে ষাঁড়ের পিঠে চেপে অগস্ত্য ঋষির আশ্রম কৈলাস থেকে মহারাষ্ট্র কীর্তন শুনতে যাচ্ছেন। আর কীর্তন শুনতে যেভাবে সারা রাত্রি বসে আপনাদের মতো কীর্তন শুনেছেন মন দিয়ে, কিন্তু শোনার মধ্যে পার্থক্য আছে বাবা। সবার মনোভাব একই রকম নয়, সবার চাওয়া পাওয়া একই রকম নয়, সকলের ভালো লাগাও একই রকম হতে পারে না, দৃষ্টিভঙ্গি আলাদা। তাই বাবা ভোলেনাথও হরি কথা শুনছে আর মা সতী তিনিও শুনছেন। সারা রাত্রি শুনে সকালবেলায় দুজনে যেভাবে গিয়েছিলেন সেইভাবেই ফিরে যাচ্ছে। এখন যেতে 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 ঠিক রাস্তার মাঝখানে এমন সময় মা সতী চমকে উঠলেন, আর চমকে উঠে বাবা ভোলেনাথের কাঁধে হাত দিয়েছে। স্বামী দেখুন 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 না, দেখুন না, একটু নিচের দিকে দেখুন না। বাবা ভোলেনাথ নিচের দিকে তাকিয়েছেন, আর যেই নিচের দিকে তাকিয়ে দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন আর ওরে বলছেন, ওরে বৃক্ষ তুই তো অনেক উঁচু অনেক লম্বা, তুই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস আমার এখন সীতা কোথায়? আমি তো তোর মতো উঁচু নই, দেখ না, বল না আমার সীতা কোথায়? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, সারা সকাল আমি তাকে খুঁজছি, আমি তাকে খুঁজে পাচ্ছি। গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, বৃক্ষ চুপচাপ আছে, কোনো কথা বলতে পারছেন না। এমন সময় একটা হাতি ছুটে আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র বলছে, ওরে হস্তি তুই তো উন্মত্ত হস্তি, কত জায়গা ঘুরে বেড়াস, তুই বলতে পারবি আমার সীতা কোথায়? হাতিও নিঃশব্দে দাঁড়িয়ে আছেন, হরিণকে জিজ্ঞাসা করছে, তুই তো চঞ্চল কত জায়গা ছুটে যাস, তুই কি দেখেছিস আমার সীতাকে? ফুল পাখি সবাইকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়? আমি মণিহারা ফণির মতো চারিদিকে আমার সীতাকে খুঁজে বেড়াচ্ছি। রামচন্দ্র কাঁদছেন সীতার বিরহে, আর ওপরে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছেন তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয় তোমার সিনেমাটা ভালোই হচ্ছে প্রভু। হাসছেন আর তালি দিচ্ছেন। কেন? আমি আগেই বলেছি তিনি তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট বলে তিনি জানে যে যে রামচন্দ্র সীতার জন্য কাঁদছেন ওই রামচন্দ্রের পারমিশনে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করেছে, এটা বাবা ভোলেনাথ ভালো করে জানে। এ ভিন্ন রাবণের ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। তাহলে যার অনুমতিতে রাবণ সীতাকে হরণ করলো সেই রামচন্দ্র গাছকে জড়িয়ে ধরে কাঁদছে, তাহলে একটা নিছক অভিনয়। আমরা সিনেমাতে যখন টিভিতে
বিভিন্ন জায়গায় হিন্দি বাংলা সিনেমা দেখি, যখন হিরোর গায়ে গুলি লেগেছে, হিরোর গায়ে গুলি লেগে গেছে, প্রসেনজিতের গায়ে গুলি লেগেছে, সিনেমাতে দেখছি। এমন সময় অনেকে সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেন, কিন্তু ওই যে প্রসেনজিতের স্ত্রী যে আছেন কলকাতায়, তার বাবা যে আছেন বম্বে, তিনি কিন্তু তারা চিন্তা করে না। কেন? কারণ তারা জানে যে ওটা মরেনি, ওটা অভিনয় করছে, অ্যাক্টিং করছে, তাই তাদের চোখে কিন্তু জল আসবে না। ঠিক সেই রকম বাবা ভোলেনাথ হাসছে, কারণ জানে যে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আসলটা কি না, রামচন্দ্রের অনুমতিতে রাবণ সীতা হরণ করেছে। কোন দিন? দেখুন, রাধে রাধে। যেদিন সীতা দেবীকে রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন, শ্বশুর বাড়িতে এসে মা সীতা দেবী 3 দিন কিচ্ছু খাননি, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেননি। শ্বশুর বাড়ির সবাই একটা চঞ্চল অবস্থা, বৌমা কিছু খাচ্ছে না, বৌমা কিছু খাচ্ছে না। দশরথ রাজা এলেন চুপি চুপি রাত্রিবেলায়, বললেন মা তুমি আমার ঘরে আমার রাজ্যে কিছু না খেলে যে আমার অকল্যাণ হবে। সীতা দেবী বললেন বাবা গো, আপনি অকল্যাণ আগে থেকেই করে বসে আছেন, আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন, আপনি অপরাধ করেছেন, তাই আপনার বাড়িতে জলগ্রহণ করতে পারছি না। আপনি ব্রাহ্মণ বধ করেছেন। বলে কোন দিন? আপনি একদিন মনে করে দেখুন, একদিন আপনি মৃগয়া করতে যাচ্ছিলেন, আর এদিকে অন্ধমুনি স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠিয়েছে, যাতো বাবা সিন্ধু একটু জল নিয়ে আয়, বড্ড পিপাসা পেয়েছে। বাবার জন্য ছেলে জল আনতে যাচ্ছে, মাটির কলসিটা জলে পুকুরে ডুবিয়েছে, আর সেই শব্দটা রাজা দশরথ শুনতে পেয়ে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়ে, আর যেই বানটা ছুঁড়ে দিল লাগলো কোথায়? সিন্ধুর বুকে। চিৎকার করে আর্তনাদ করে উঠল, ও গো বাবা গো, বাবা তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা গো, আমি তোমাকে এ জন্মের মতো জল দিতে পারলাম না বাবা, তোমার পিপাসায় জল দিতে। রাজা দশরথ ছুটে এসে দেখছে ঋষি পুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে তার মুন্ড মাথাটাকে কোলে নিয়ে বলছে আমি বুঝতে পারিনি, আপনি বিশ্বাস করুন। সিন্ধু বলে উঠলেন মহারাজ দশরথ, জন্ম মৃত্যু বিবাহ এ সবই হচ্ছে বিধাতার লেখা, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার দুঃখ হচ্ছে আমার অন্ধ পিতা, আমার মাতা অন্ধ, জল চাইছেন আমার কাছে, আমি দিতে পারলাম না। আপনি কি পারবেন আমার বাবাকে একটু জল দিয়ে আসতে? রাজা দশরথ বললেন আমি এক্ষুনি যাচ্ছি। ওই মাটির কলসি করে জল ভর্তি করে এলেন অন্ধমুনির কাছে। অন্ধমুনি চোখে অন্ধ, জ্ঞানে অন্ধ নন। বললেন কে আপনি? আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে? না না না, আপনাকে জল দিতে হবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। বলে আপনার ছেলে আর কোনোদিন আপনার জন্য জল আনতে পারবে না, কারণ আমি তাকে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। না হতে পারে না, হতে পারে না, হতে পারে না। অন্ধমুনি থরথর করে কাঁপছে, থরথর করে সর্বঙ্গ কাঁপতে কাঁপতে বলছে রাজা দশরথ, পুত্র শোক সহ্য করতে না পেরে আমি মারা যাচ্ছি, তাই আমি মৃত্যুর আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন এই রকম পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। সেই কথা আজকে সীতা দেবী রাজা দশরথকে মনে করিয়ে দিচ্ছে। বলে সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিবাসরের জন্য, হরি নামের জন্য, ধর্ম রক্ষার্থে আমাদের রাধে রাধে মাত্র কয়েক টাকার বিনিময়ে এত সুন্দর মহতি হরিবাসর
আপনারা যুগ যুগ ধরে ধরে রেখেছেন, রাখবেন, এই আশা এই ভরসায় কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1501 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানের জন্য এই হরিবাসরে মহতের সেবার জন্য একটু দান করে যাবেন। আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর যেন জন্ম জন্মান্তর ধরে অনুষ্ঠিত হয়। রাধে। সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, ও যে বহুদিন আগে ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, বহুদিন আগে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল, ও যে বহুদিন আগে ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, বহুদিন আগে ঘটেছিল, দিনের কথা মনে হইল, বহুদিন আগে ঘটেছিল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। ওমা ভক্তিমতী মায়েরা, এবার দেখুন একটু লক্ষ্য করে, আজকে সেই কথা রাজা দশরথকে মনে করিয়ে দিতে রাজা দশরথ বললেন, তাহলে মা, যে অপরাধ আমি করেছি, অন্যায় করেছি, এখান থেকে মুক্ত হব কি করে? বললেন, বাবা, যদি অপরাধ থেকে মুক্ত হতে চান তাহলে এক কাজ করুন, আপনার বাড়িতে আপনার রাজ্যে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দেন যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি, কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি, 4টে বেদকে যিনি মুখস্থ করেছেন, যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, এরকম একজন ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দেন। রাজা দশরথ বললেন, মা, এরকম ব্রাহ্মণ তো আমি খুঁজে পাচ্ছি না, পাবো না। বললেন, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, সেই রকম ব্রাহ্মণ হচ্ছে লঙ্কার অধিপতি, যার নাম হচ্ছে রাবণ রাজা। হরি হরি বল। রাবণ রাজাকে রাজা দশরথ চিঠি লিখলেন, আর রাবণ রাজা সেই চিঠি পড়ে দশরথ রাজার বাড়ি এলেন। রাজা দশরথ রাবণের চরণ ধুইয়ে দিলেন, তাকে ভেতরে নিয়ে গিয়ে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হবে। তাই দক্ষিণা কি দেবেন? দশরথ রাজা জিজ্ঞাসা করলেন। রাবণ বললেন, আমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু একবার সীতা মায়ের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেন। একবার সীতা দেবীর সঙ্গে আমি দেখা করতে চাই। যেই এ কথা বলেছেন, অমনি রাজা দশরথ রাবণকে এনে সীতা দেবীর ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন। আর অমনি রাজা রাবণ ছুটে গেলেন সীতা দেবীর ঘরে, দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে মা সীতাকে বলছেন, মাগো, আজকে তোমার চরণে আমার শেষ নিবেদন, আমার প্রার্থনা, তুমি একবার আমাকে দয়া করো মা, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই, হরি হরি বল। আমি রামের কৃপা পেতে চাই, শুধু রামের দয়া পেতে চাই, কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, বাবা, আমি তো তার দাসী, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। অমনি রামচন্দ্র এসে দাঁড়ালেন। রাধে রাধে। ভগবান রামচন্দ্র এসে রাবণকে প্রণাম করছেন, কারণ অতিথি দেব ভব। আমাদের সনাতন ধর্মে অতিথিকে ভগবান নারায়ণের সঙ্গে তুলনা করা হয়। অতিথি হচ্ছে নারায়ণ তুল্য, তাই অতিথি দেব ভব। তাই হাত জোড় করে রামচন্দ্র রাবণকে প্রণাম করে বলছেন, বলুন আপনি কি চান? রাবণ বললেন, তোমার কৃপা পেতে চাই, শুধু তোমার দয়া পেতে চাই। হা হা। এ কথা যখনই বলেছেন, রামচন্দ্র বললেন, তাহলে হে রাজা দশানন, আমার দয়া পেতে গেলে, আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, আগে আমার সীতার কৃপা পেতে হবে। সীতা কৃপা না করলে রামের কৃপা হবে না। হরি বল। কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, রাধারানী কৃপা না করলে গোবিন্দের কৃপা হবে না। তাই আমার সীতা যদি কৃপা না করে, রামচন্দ্রের কৃপা হবে না। তাহলে মা সীতার কৃপা হবে কি করে? বলেন, এক কাজ করো,
আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। আর এই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখছি। তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে লঙ্কায় নিয়ে যাবে। সেই কথা বাবা ভোলেনাথ জানে, কারণ তিনি তত্ত্ব সম্রাট। যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতাকে যদি হরণ করে, সেই রাম যদি আজকে সীতা সীতা বলে কাঁদে, তাহলে এটা নিছক অভিনয়, এটা অ্যাক্টিং। তাহলে শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে, আর বারবার প্রণাম করছেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভাব ভয় দারুণম। 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 নবকঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভাব ভয় দারুণম। শ্রীরাম 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 শ্রীরাম। তাই বাবা ভোলেনাথ রামচন্দ্রকে দেখছে আর হাসছে আর মাঝে মাঝে তালি দিচ্ছে। আর ওই যে বললাম, সকলের শোনার মানসিকতা একরকম নয়। দুজনেই রামায়ণ শুনেছে গোটা রাত্রি, দুজনেই দেখেছেন, দুজনেই শুনে আজকে দুজনের মনোভাব আলাদা। বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছেন, হাসছেন, আর মা সতী অমনি বলে উঠল, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলে আমার মনে হচ্ছে সারা রাত্রি যে রামের কথা শুনলাম, যে রামের কথা শুনেছি সেই রাম, আর জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুজন কি আলাদা না একজন ব্যক্তি? শিব ঠাকুর বললেন একজন। যার কথা আমরা সারা রাত্রি শুনেছি সেই রাম, আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, তিনি একজনই ব্যক্তি। সতী বলে উঠলেন, আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়। আমার মনে হচ্ছে রাম ভগবান নয়। কেন না, রাম যদি ভগবান হতো তাহলে তিনি জানতেন যে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। তাহলে তিনি জানতেন। তাহলে তিনি জানেন না বলে একটা গাছকে জিজ্ঞাসা করছে, একটা পাখিকে জিজ্ঞাসা করছে, একটা হরিণকে জিজ্ঞাসা করছে। তাহলে ভগবান হলে তো অন্তর্যামী হবে, আর অন্তর্যামী হলে রাম বুঝতো যে রাবণ হরণ করে নিয়ে গেছে। তাহলে আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়, আমার মনে হচ্ছে রাম অন্তর্যামী নয়। তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনার রামের কান্না বন্ধ করে দেব। হরি হরি বল। এ কথা যেই বলেছেন, বাবা ভোলেনাথ বলছেন, সতী আজ পর্যন্ত যারা যারা রামকে পরীক্ষা করতে গেছে তাদের জীবনে বিপদ ঘনিয়ে এসেছে। যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে, বাবা আমরা হচ্ছি ভগবানের সৃষ্টি জীব, আমাদের ক্ষমতা নেই, অধিকার নেই আমরা ভগবানকে পরীক্ষা করব। একটা স্কুলের ছাত্রের যোগ্যতা নেই, অধিকার নেই, তিনি মাস্টার মশাইকে পরীক্ষা করবেন। মাস্টার মশাইকে তিনি জিজ্ঞাসা করতে পারেন, মাস্টার মশাইয়ের কাছে তিনি জানতে পারেন, কিন্তু তার অধিকার নেই যে তিনি মাস্টারকে পরীক্ষা করবে। তেমনি ভগবানকে পরীক্ষা করার আজ পর্যন্ত যারা যারা পরীক্ষা করতে গেছে তাদের কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে প্রমাণ হচ্ছে স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রের একটা ছেলে আর একটা মেয়ে। কি নাম? ছেলের নাম জয়ন্ত আর মেয়ের নাম হচ্ছে জয়ন্তী। সেই জয়ন্ত দেখছেন যে গভীর জঙ্গলে রামচন্দ্র সীতা দেবীর পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। সীতা দেবী হাসছেন, রামচন্দ্র পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। আর এই দৃশ্যটা দেখে জয়ন্ত বললেন, তুমি কেমন ভগবান আমি পরীক্ষা করব। তিনি সাজলেন কাক। কাক আর কাক সেজে
তিনি সীতা দেবীর পায়ে ঠক্কর মেরেছে বাবা। কাকের ধারালো ঠোঁট দিয়ে সীতা দেবীর পায়ে ঠক্কর মেরেছে, আর ঠক্কর মেরেছে যেই অমনি রক্ত পড়ছে, আর অমনি জয়ন্ত উড়ে পালাচ্ছে। আর যেই তিনি উড়ে উড়ে চলে যাচ্ছে, রামচন্দ্র দেখলেন তার হাতে তো কোনো ধনুর্বাণ নেই। জয়ন্ত ভাবলেন আমার কিছুই করতে পারবে না, না আছে হাতে গদা, না আছে চক্র, না আছে তলোয়ার, না আছে ধনুর্বাণ, কিছুই নেই, তাহলে আমার তো কিছু করতে পারবে না। জয়ন্ত আনন্দে উড়ে উড়ে যাচ্ছে, আর রামচন্দ্র ঘাস, 3টে ঘাস মাটি থেকে তুলে নিলেন। একটা ঘাসকে এভাবে বাঁকিয়ে দিলেন, একটা ঘাসকে এভাবে বেঁধে দিলেন, আর একটা ঘাসকে তীর করলেন, হয়ে গেল তীর আর ধনুক। আর সেই ধনুকটা নিয়ে ওই ঘাসটাকে দিয়ে আর জয়ন্তের পেছনে ছেড়ে দিলেন। ভগবান বুঝিয়ে দিচ্ছে যে আমার ব্রহ্মবাণের দরকার হয় না, তিনি সাক্ষাৎ নিজে পরব্রহ্ম, যেটাতে হাত দেবে সেটাই ব্রহ্মবাণ হয়ে যাবে। 3টে ঘাসকে একত্রিত করে আর তীরটা ছুঁড়ে দিলেন, আর অমনি জয়ন্ত এবার ভয় পেয়ে গেছে। জয়ন্ত উড়তে উড়তে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, ব্রহ্মার কাছে ছুটে গেছেন। ব্রহ্মা বললেন বাবা তোমাকে আমি রাখতে পারবো না, কারণ তুমি যে অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো, আমি ভগবানের বিরুদ্ধে যেতে পারবো না, এখান থেকে বেরিয়ে যাও। ব্রহ্মা তাড়িয়ে দিলেন, ছুটে গেলেন কার কাছে? ছুটে গেলেন ভোলেনাথের কাছে। ভোলেনাথ বললেন তুমি আরাধ্য দেবতা, আমার ভগবানকে পরীক্ষা করেছ, তুমি এখান থেকে বেরো। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না। এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে? নারায়ণ নারায়ণ, নারদ মুনির সঙ্গে দেখা হয়ে গেল। আর অমনি নারদ মুনি বলে উঠলে দেখো বাবা, যে ভুল তুমি করেছো, এ অপরাধে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাবণ রাজার বাড়িতে 33 কোটি দেবতা রাবণকে ভয় পেত। রাবণের ঘরে মা, স্বয়ং মা চণ্ডী কালভদ্রী, যিনি ভদ্রকালী, রাবণের ঘরে বাঁধা ছিল। রাবণের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। সেই রাবণকে কি তারা কেউ বাঁচাতে পারলো যখন রামচন্দ্র রেগে গেলেন? আজ পর্যন্ত কোনো নজির নেই, আজ পর্যন্ত আপনারা শাস্ত্রে দেখাতে পারবেন না যেখানে ভগবান রুষ্ট হয়ে গেছে কোনো দেবী বা কোনো দেবতা তাকে রক্ষা করতে পারবে। আপনি শিবের ভক্ত হন, গণেশের ভক্ত হন, দুর্গার ভক্ত হন, কালীর ভক্ত হন, যদি ভগবান রুষ্ট হয়ে যায় আপনার আরাধ্য দেবী আপনাকে রক্ষা করতে পারবে না বাবা। হরি বল। চাপাল গোপাল অপরাধ করলেন। চাপাল গোপাল প্রতিদিন মা ভবানীর পুজো করতেন। মা ভবানী তাকে কুষ্ঠ ব্যাধি থেকে রক্ষা করতে পারলেন? তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে তুমি যখন আমার পায়ে পড়েছো, আমি তোমাকে বাঁচবার রাস্তাটা বলে দিচ্ছি। তুমি সোজা ছুটে যাও রামের চরণে, আর রামের চরণে পড়ে বলবে প্রভু আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার 2টো জিনিস দেখছিলাম। কি জিনিস? দেখুন নারদ কিভাবে বাঁচিয়ে দিচ্ছে। বলবে আমি 2টো জিনিস দেখছিলাম। কি? একটা হচ্ছে প্রভাব আর একটা হচ্ছে স্বভাব। হরি হরি বল। তা তোমার প্রভাব আর স্বভাবকে দেখবার জন্য আমি সীতা দেবীর পায়ে ঠক্কর মেরেছি। তোমার প্রভাবটা তো আমি দেখে নিলাম, মাটি থেকে ঘাসটা তুলে ছেড়ে দিলে ব্রহ্মবান হয়ে গেল, এটা তোমার প্রভাব। আর তোমার একটা স্বভাব আছে যে তোমার পায়ে এসে পড়ে, নিজের অপরাধ স্বীকার করে, তুমি তাকে ক্ষমা না করে থাকতে পারো না, এটা তোমার স্বভাব। তাই আমি তোমার পায়ে পড়তে এসেছি, তুমি আমায় ক্ষমা করো, এই বলে রামের চরণে পড়ে যাবে। এখন জয়ন্ত দেখলেন আর তো কিছু করার নাই। নারদ মুনি যখন বলছেন, অমনি কাক হয়ে উড়ে উড়ে এসে রামচন্দ্রের পায়ে পড়তে যাবে, কিন্তু রামচন্দ্রের দিকে তাড়াহুড়ো করে লেজটাকে করে দিলেন আর মুখটা করে দিলেন সীতা দেবীর চরণে। মুখটাকে করলেন সীতা দেবীর চরণে আর লেজটাকে করে দিলেন রামের দিকে। আর অমনি সীতা দেবী হেসে উঠলেন। রামচন্দ্র বললেন আমার ভক্ত যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, যাও জয়ন্ত, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হরি হরি বল। তাহলে বাবা ভোলেনাথ বললেন সতী তুমি সেই ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছ? মা সতী বললেন হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলছি আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দেব রাম ভগবান নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি রাম কোনো অন্তর্যামী নয়। এই 3টে কথা যখন বারবার বলছে ভোলেনাথ জানে যারা ভদ্রলোক
তারা অসৎ ব্যক্তিকে চেঞ্জ করার কথা চিন্তা করে না, ওই ভদ্রলোক নিজেরাই চেঞ্জ হয়ে যায়, যে এখান থেকে বেরিয়ে চলে যায়। সংসার যখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তখন সংসারের লোকের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে নিজের সম্মান আদায় করতে পারবেন না। আপনি যদি ভদ্র হন, তাহলে সেই সংসার পরিত্যাগ করে ভগবত চরণে চলে যাবেন। হরি হরি বল। রাবণ লাথি মারলো বিভীষণকে, বিভীষণ রাবণের পায়ে ধরে বলেননি, দাদা তুমি ওই জমিটা আমাকে লিখে দাও, দাদা এই ঘরটা আমাকে দাও। যেই লাথি মেরেছে, বিভীষণ বুঝতে পেরেছে যে এই সংসার শেষ জীবনে লাথি মারবে, তাহলে এই সংসার পরিত্যাগ করে রামের চরণে শরণাগত। এই কথাই বলেছেন। আপনারা গানটা শুনেছেন প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে। যদিও জড় জগতের গান, আপনি আপনার জীবনে সেই গানটাকে লাগাতে পারবেন যদি সেই গান থেকে আপনি সেই শিক্ষাটা একটু আমরা নিজেদেরকে লক্ষ্য করে দেখি। আমি যে আতর গাতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে, ফুরালে হয় গন্ধ যে তার। কে তারে রাখে মনে, ফুরালে হয় গন্ধ যে তার। আমি যে জলসাগরে বেলবাড়ি ঝাড়, আমি যে জলসাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। আমি যে জলসাগরে বেলবাড়ি ঝাড়, আমি যে জলসাগর। মা সতী কোনো কথা শুনলেন না, বাবা ভোলেনাথ তাকে ছেড়ে চলে গেল। আর সতী কি করলেন? ভাবলেন স্বামীকে আমি প্রমাণ করে দেব, আমি জিতে যাব। তাই সতী সাজলেন সীতা। সতী সীতা সাজলেন, আর সীতা সেজে সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চুল, সীতার মতো কাপড়, সবকিছু অবিকল সীতার মতো সেজে রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিলেন, সেই রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়েছেন বাবা। আর রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলে উঠলেন, স্বামী বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা পিতা বলে। আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা পিতা বলে। আর কাঁদিতে হবে না গো, বলি এই তো আমি এসে গেছি। মা সতী রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, আপনি কাঁদবেন না, আমি চলে এসেছি। এই দেখুন আমি চলে এসেছি। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি দেখলাম আপনি গাছকে জড়িয়ে ধরে আমার কথা জিজ্ঞাসা করছেন, আপনি পাখিকে আমার কথা জিজ্ঞাসা করছেন। এই দেখুন আপনি আর কাঁদবেন না, আমি আপনার সীতা চলে এসেছি। আর অমনি রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন। চোখের জলটাকে মুছে নিলেন। আর যেই চোখের জলটা মুছে নিলেন, সতী মনে মনে ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি আমার স্বামীর কাছে। আমি বলেছি তোমার রামের কান্না বন্ধ করে দেব। তাই এই তো রাম দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিলেন। আর ভগবান রামচন্দ্র চোখের জলটা মুছে নিয়ে দুটো হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো মা? সতী মনে মনে চিন্তা করছে, আমি 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সেজে এসেছি, আমি সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চেহারা, আর আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো?
তাহলে কি কোথাও কোনো মেকআপ করতে গিয়ে ভুল হয়ে গেছে? এই সতী বারবার নিজের দিকে তাকাচ্ছে আর বারবার কাঁপছে আর বলছে মানে মানে আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র একগাল মিষ্টি হেসে বললেন, মা, যিনি আমার সীতা তিনি কখনো আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনের দিকে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে প্রভু লক্ষ্মণ। তাহলে আগে লক্ষ্মণ, তারপরে সীতা, তারপরে রাম। কেন? আগে লক্ষ্মণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু কৃপা, আর তারপরে সীতা হচ্ছে ভক্তি। গুরুর কৃপার পরে হবে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তা তুমি কেমন সীতা যে তুমি আমার আগের দিকে দাঁড়িয়ে আছো? অমনি মা সতী তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে স্বামীর কাছে আসছেন, আর বাবা ভোলেনাথ তিনি ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে দেখছিলেন। যেই সতী ঘরে এসেছে অমনি ভোলেনাথ হেসে বললেন, সব ঠিক আছে তো? কি সব ঠিক আছে তো? মা সতী বললেন, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কি হলো ওখানে? কি আর হবে? আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। দেখুন কি রকম অহংকার। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, তার মানে আমার গুরুত্ব কম নয়। শিব ঠাকুর বললেন, আচ্ছা তারপরে কি হলো? বলে, তারপরে আমি এখানে চলে এলাম। এইখানে চলে এলাম বলে যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলে। বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলে। আপনারা অনেকে মাটির গান শুনতে পছন্দ করেন। মাটির গান দেহতত্ত্বের গান আমরা শুনবো। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, আর তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। ছয় মাসের কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, হরিও। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার ভক্তিমতী মায়েরা আমাকে একটু বলবেন, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে আর কটা মেয়ে সবাই জানেন, কিন্তু আঙ্গুল দিয়ে দেখান। ছেলে কটা? 2টো। আর মেয়ে কটা? 2টো। মেয়ের নাম কি কি? 2টো মেয়ে কে কে? লক্ষ্মী আর সরস্বতী, তাই তো নাকি? আচ্ছা, তাহলে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। এইবার দেখুন, মা দুর্গাকে সৃষ্টি করলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 দেবতার শক্তিতে মহিষাসুরকে বধ করবার জন্য মা দুর্গাকে সৃষ্টি করলেন 3 জন দেবতা। তাহলে সেই দেবতা সৃষ্টিতে হলেন মা শক্তি দুর্গা দেবী। দুর্গা দেবী ব্রহ্মাকে গিয়ে বললেন, আপনি আমাকে স্বীকার করুন। ব্রহ্মা বললেন, তোমাকে আমি তৈরি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, তাই তোমার সঙ্গে আমার
বিবাহ হবে না। তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বললেন, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। তাহলে শিব ঠাকুরকে তার কাছে যেতে বাবা ভোলেনাথ বললেন, তোমার দেহটাকে পাল্টাতে হবে 108 বার। 108 বার যদি দেহ পাল্টাতে পারো তবে তুমি আমাকে স্বামী রূপে পাবে। তাহলে শিব ঠাকুরের সঙ্গে স্বামী রূপে বিবাহ করলেন। কিন্তু মা দুর্গার বাবা হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হয়, তাহলে বাবার স্ত্রী কে হবে? বাবার স্ত্রীকে, ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান, হ্যাঁ, মা লক্ষ্মী। তাহলে লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর স্ত্রী। আর ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হয়, তাহলে বাবার স্ত্রী আমার কে হবে? কে হবে? মা হবে না? তাহলে এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, এক্ষুনি হয়ে গেল মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? বলি ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বলকে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। বলি ফকির লালন ভেবে বলে, ওগো ছেলে মরে মাকে ছুলে গো। ছেলে যদি মাকে ছুঁয়ে দেয়, ছেলে মরে যায়। ছেলে মাকে ছুলে ছেলে মরে যাবে? আমাদের কোলে তো ছেলে থাকে, ছেলে খায়, ছেলে ঘুমোয়, ছেলে পায়খানা পর্যন্ত মায়ের কোলে করে দেয়। আপনি কি বলছেন ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে? সে ছেলেকে, সেই মাকে বলে ছেলে হচ্ছে নুন আর মা হচ্ছে সমুদ্র। সমুদ্রের গর্ভ থেকে লবণ তৈরি হয়। যার গর্ভ থেকে লবণ তৈরি হলো সেই সন্তান, সেই এক মুঠো নুন যদি সমুদ্রের জলে ফেলে দেন, বলে হরি বল হয়ে যাবে। ও যে ফকির লালন ভেবে বলে, দেখো ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কি ঘটনা ঘটলো আপনারা সকলে দেখলেন। বাবা ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। বাঁ দিকে স্ত্রী বসে, ডান দিকে মা বসে, ডান দিকে জেঠিমা বসে, ডান দিকে কন্যা বসে, আর বাম দিকে একজনই বসেন, তিনি হচ্ছেন স্ত্রী। তাহলে শিব ঠাকুরের বাঁ দিকে বসতে যাবেন, বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, আমার গুরু যদি রাম হয়, রামের স্ত্রী হয় আমার গুরু মা, আর গুরু মায়ের রূপ তুমি ধারণ করেছো, আজ থেকে তুমি পত্নীর মর্যাদা পাবে না, তুমি মাতৃ গুরু মায়ের মর্যাদা পাবে। ডান দিকে আসনটাকে করে দিলেন, ত্যাগ করে দিলেন। তাহলে শিব ঠাকুর ত্যাগ করে দিলেন, মুখে কিছু বললেন না। আমরা মুখে ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগ করতে পারি না। এদিকে দেখলেন ঘটনা, এদিকে প্রজাপতি দক্ষ রাজা, তিনি সারাক্ষণ ভাবছে, আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে নমস্কার করলো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল, তাহলে এটা তো পুরোপুরি আমাকে অপমান করা হলো না? আমি প্রজাপতি দক্ষ রাজা, আমার এত বড় একটা সম্মান, এত বড় একটা সম্মান আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, কিন্তু কি করা যাবে? এমন সময় দেবতারা পাঠালেন দেবর্ষি নারদকে। আর দেবর্ষি নারদ তিনি আসছেন রাধে রাধে প্রজাপতি দক্ষ রাজার কাছে।
হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ আসছেন, আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বলো, রাধা রানী কি জয় বলিয়ে, ভাগবত মহাপুরাণ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রভু। প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने। ओमा একটু তালে তালে তালি দিতে হবে। হ্যাঁ, আহা। রাধে राधा की पायल छम छम বাজে ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে সামনে ছে রাধা 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 কাছে দিবানা, ছে রাধা 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 কাছে দিবানা। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने। সামনে ছে রাধা 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 কাছে দিবানা, ছে রাধা 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 কাছে দিবানা। गौर करण की राधा प्यारी, गौर की राधा प्यारी, गौर की राधा प्यारी। सावली सूरत कृष्ण मुरारी, सबल सुरत कृष्ण मुरारी, सबल सुरत कृष्ण मुरारी। प्रेम का मंत्र सुहाना, राधा का श्याम दीवाना। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने। हमने छेड़ा तराना, हमने छेड़ा तराना, हमने छेड़ा तराना। बोलो राधा रानी की जय, बोलो भगवान कृष्णचंद्र की जय। जय जय श्री राधे। দেবর্ষি নারদ এসে দক্ষ প্রজাপতির কাছে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখটা শুকিয়ে বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন, কি হয়েছে? দক্ষ প্রজাপতি বললেন, আর বলবেন না, আর বলবেন না, আমাকে ঘোরতর অপমান করা হয়েছে। ভৃগুমুনির যজ্ঞে আমি গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আমার ওই ভাঙড় ভোলা জামাই ওই শিব আমাকে দেখে উঠেও দাঁড়ালো না, আমাকে দেখে হাত জোড় করলো না, আমাকে দেখে মাথা নিচু না করে আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। দেবর্ষি নারদ বললেন, আপনাকে যখন এত বড় অপমান করেছে, আপনিও তাকে একটা অপমান করুন না, আপনিও তাকে অপমানের ব্যবস্থা করুন, আপনিও যজ্ঞ করবেন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। এখন প্রজাপতি দক্ষ রাজা ভাবছে, তাহলে নারদ মুনি আমার দলের হয়ে কথা বলছে, আমার দলের লোক, কিন্তু নারদ মুনি বলছে, আজকে তোমাকে আমি সত্যি কথাও বলছি না, আর তোমাকে আমি মিথ্যেও বলছি না, সত্যও বলবো না, মিথ্যেও বলবো না। ব্যাপারটা কি রকম বলে, দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুই ভাইয়ে মেলা দেখতে গেছে। সারাদিন মেলায় ঘুরে 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 সন্ধ্যেবেলায় দুজনের খিদে পেয়েছে। বড় ভাই বলছে ছোট ভাইকে, ভাই রে শামু,
তোর কাছে টাকা আছে? সঙ্গে সঙ্গে ভাই পকেটে হাত দিয়ে বলছে দাদা 1 টাকাও নেই। কেন তোমার নেই? দাদা বলছে আমারও নেই। তাহলে চলো দাদা ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বলল কিন্তু দোকানে গরম জিলিপি হচ্ছে, জিলিপি খেতে ইচ্ছে করছে। দাদা ইচ্ছে করলে আর কি করবে, পয়সা তো নেই। দাদা বলল তুই কি যাবি, বিনা পয়সায় খাবো জিলিপি? ভাই বলল না দাদা, বিনা পয়সায় খাবার আমার ইচ্ছে নেই, তারপরে মার খেতে হবে। তা ঠিক আছে, তাহলে তোর যখন ভয় তুই দূরে দাঁড়া, আমি যাচ্ছি, বিনা পয়সায় খাবো। রামু চলে এসেছে দোকানে, দোকানদারকে বলছে দাদা জিলিপি কত? দোকানদার বললেন 225 টাকা। তা দেন তো দাদা, তাড়াতাড়ি 250 দেন, খিদে পেয়েছে। এখন ঠোঙাতে গরম জিলিপি দিয়েছে, আর বড় দাদা ছোট ভাইকে দেখাচ্ছে আর খাচ্ছে, দেখাচ্ছে আর খাচ্ছে, বোঝাচ্ছে যে বিনা পয়সায় খাচ্ছি দেখ। ভাই ভাবলো 15 মিনিট পরে ভাবছে তাহলে দাদারও যা হবে আমারও তাই হবে। ভাইও চলে এসেছে, দাদা জিলিপি কত? 25 টাকা 250। দেন তো দাদা, তাড়াতাড়ি দেন। তাকেও দিয়েছে ঠোঙাতে 1 ঠোঙা ভর্তি করে। এখন দুজনেই জিলিপি খেতে খেতে দাদার আগে শেষ হয়ে গেছে। দাদা হাতটা ধুয়ে ভাবছে ছুড়ুত করে দোকান থেকে বেরিয়ে যাব। আর যেই তিনি বেরোতে যাবে অমনি দোকানদার দেখে বলে যে আপনি আচ্ছা ভদ্রলোক তো মশাই, আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, পয়সা দিতে হবে না? অমনি রামু বলে উঠলে হ্যাঁ আমি তো খুব ভুল করছি, আপনাকে 30 টাকা দিয়েছি, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন আপনি আমাকে পয়সা দিয়েছেন? তাহলে আলবাত দিয়েছি, আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে দেখুন দাদা, আমার মেজাজ সন্ধেবেলায় গরম করে দেবেন না, আপনি 1 টাকাও দেননি আমাকে। আর রামু বলছে আপনাকে 30 টাকা দিয়েছি। এই দুজনের মধ্যে বিশাল ঝগড়া শুরু হয়ে গেছে। এ বলেছে দেয়নি, আর ও বলছে আমি দিয়েছি। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, সে ভেতরে তার বিপি বেড়ে যাচ্ছে। আমি কি বলবো, আমি কি বলবো। এখন হাতটা ধুয়ে রুমালটা বার করে হাতটা মুছে নিতে যাচ্ছে, আর অমনি দোকানদার ডেকেছে এই যে দাদা একটু আসুন তো দাদা, আপনি পরে এসেছেন কিন্তু আপনি তো দেখেছেন। আচ্ছা দাদা উনি কি আমাকে 30 টাকা দিয়েছে বলুন তো? শামু সঙ্গে সঙ্গে বলছে আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমার 5 টাকা মনে আছে তো? কি না ওই একই কেসে আমাকেও ঢুকিয়ে দেবেন, আমাকেও বলবেন আমি দিইনি। দোকানদার ভাবছে যদি বলি এও দেয়নি ও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে না 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 আপনাকে মনে আছে, আপনি 30 টাকা দিয়েছেন, আপনি 5 টাকা ফেরত নেন। এই 5 টাকা ফেরত নেন দাদা। এইবার বলুন তো দাদা ইনি কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু তখন এইবার কি বলবে, অমনি বলে উঠলো মা কালীর দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও দিইনি আর উনিও দেননি। তাহলে এটা মিথ্যে কথা নয়, এটা সত্য কথা নয়, এটা সত্যও নয় আবার এটা মিথ্যেও নয়। দেবর্ষি নারদ বললেন আপনাকে যখন অপমান করেছে আপনি এক কাজ করুন, আপনিও যজ্ঞ করুন, যজ্ঞের সবাইকে কার্ড দেবেন, নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। তো বললেন ঠিক আছে ভালো কথা, যখন আপনি বুদ্ধি দিয়েছেন তাহলে চিঠিগুলো আপনাকেই দিচ্ছি, আপনি সবার ঘরে ঘরে পৌঁছে দেন। এই নারদ মুনি চিঠি সবার ঘরে পৌঁছাতে লাগলেন, সবার ঘরে ঘরে চিঠি দিতে লাগলেন। রাধে बन चले राम रघुराई, संग में सीता माई, राजा जनक की जाई, राजा जनक की जाई। बन चले ओ चले बन चले राम रघुराई, संग में सीता माई, राजा जनक की जाई। राम चलत है पीछे
राजा जनक की जाई बन चले राम रघुराई संग में सीता माई राजा जनक की जाई राजा जनक की जाई राजा जनक की जाई। দেবর্ষি নারদের হাতে নেমন্তন্ন করার চিঠিগুলো দিয়েছে আর নারদ মুনি সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। যেথা প্রজাপতি চলিলেন তথি যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া আজি যে বিনয় প্রাণ ধরি সবে মুগ্ধ করি বমুক